বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের পালে জোর হাওয়া লেগেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি আশাব্যঞ্জক। তার নেতৃত্বেই রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে। এর সঙ্গে দেশীয় চাহিদাও বেড়েছে। শ্রম আয় ও রেমিটেন্স বৃদ্ধির কারণে এটি ঘটেছে। এসব কারণেই মূলত ক্রয় ক্ষমতার ভিত্তিতে বা পিপিপি দিয়ে দেশের অর্থনীতির আকার প্রথমবারের মতো চলতি মাসে $1000 বিলিয়ন বা $1 ট্রিলিয়ন মাইলফলক পেরিয়েছে বলে প্রক্ষেপণ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। এর ঠিক 4 বছর পর অর্থাৎ 2026 সালে বাংলাদেশের অর্থনীতি $1.5 ট্রিলিয়ন মার্কিন ডলার হবে বলে আশা করছে IMF। 1 ট্রিলিয়ন অনেক বড় একটা অঙ্ক। 100 কোটি সমান 1 বিলিয়ন, আর 1000 বিলিয়নে $1 ট্রিলিয়ন। দেশের উন্নয়নে সরকার মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পদ্মা বহুমুখী সেতু, মেট্রো রেল প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ, দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু হয়ে ঘুমদুম পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প ও সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প। চলতি বছরের জুনে পদ্মা সেতু, ডিসেম্বরে মেট্রো রেল ও কর্ণফুলী টানেল খুলে দেওয়া হচ্ছে। এসব মেগা প্রকল্পের ইতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। ফলে 2026 সালে বাংলাদেশের অর্থনীতি $1.5 ট্রিলিয়ন ছাড়াবে বলে প্রক্ষেপণ করেছে IMF। দেশের অর্থনীতির আকার পরিমাপে মোট দেশীয় উৎপাদন বা জিডিপির দুটি পদ্ধতি রয়েছে। চলতি মূল্যের ভিত্তিতে সম্প্রতি দেশের অর্থনীতির আকার ছাড়িয়েছে $411 বিলিয়ন। আগামী অর্থ বছরে জিডিপির আকার $500 বিলিয়ন অতিক্রম করার পরিকল্পনা রয়েছে সরকারের। এই সময় বাড়বে প্রবৃদ্ধিও, যা বিশ্বের মধ্যে হবে সর্বোচ্চ। দেশের অর্থনীতির আকার বৃদ্ধিতে পোশাক খাত বর্তমানে বেশি অবদান রাখছে। মেগা প্রকল্পগুলো খুলে দেওয়ার পরে এটা আরও বৃদ্ধি পাবে বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা। বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন জানান, সরকারি হিসেবে প্রবৃদ্ধি হচ্ছে। বিশ্বব্যাংকও বলছে বৈশ্বিক মন্দায় দেশের প্রবৃদ্ধির হার ভালো হবে। অর্থনীতির আকার বাড়ছে মূলত তৈরি পোশাক খাতের চাহিদার কারণে। এছাড়া অভ্যন্তরীণ চাহিদাও বাড়ছে। রপ্তানির শুভ লক্ষণও দেখা যাচ্ছে। তৈরি পোশাকের প্রচুর অর্ডার আসছে বাংলাদেশে। এসব অর্ডার সঠিকভাবে সরবরাহ করা গেলে দেশের অর্থনীতির আকার আরও বাড়বে। তিনি বলেন, মেগা প্রকল্পে সরকার বিশাল বিনিয়োগ করেছে। এখন টার্গেটের মধ্যে এগুলো শেষ হলে অর্থনীতি আরও উপকৃত হবে। ড জাহিদ হোসেন জানান, এখন নতুন করে ওমিক্রনের প্রভাব পড়ছে। আশা করা যাচ্ছে ওমিক্রন বাংলাদেশের জন্য এতটা ক্ষতিকর হবে না। তবে চ্যালেঞ্জ আছে কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে। কন্টেইনার হ্যান্ডেলিং ক্যাপাসিটি বাড়াতে হবে বাংলাদেশকে। চাহিদা অনুযায়ী নৌপথে বিদেশি পণ্য রপ্তানি ব্যাহত হলে অর্ডার বাতিল হতে পারে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করা গেলে দেশের অর্থনীতির আকার আরও বড় হবে। IMF এর তথ্য বলছে, পিপিপির ভিত্তিতে 2005-06 অর্থ বছরে দেশের অর্থনীতির আকার ছিল মাত্র $267.99 বিলিয়ন মার্কিন ডলার। আর 9 বছর পর অর্থাৎ 2013-14 অর্থ বছরে অর্থনীতির আকার ছিল $520.42 বিলিয়ন মার্কিন ডলার বা $5 ট্রিলিয়ন। IMF এর তথ্য বিশ্লেষণে জানা গেছে, পিপিপির ভিত্তিতে 2021 সালে বাংলাদেশের অর্থনীতির আকার ছিল $966.485 বিলিয়ন, যা 2022 সালে $1661.571 বিলিয়ন উন্নীত হবে। দেশে নানা উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে অর্থনীতির আকার $1164.825 বিলিয়ন হবে 2023 সালে। পিপিপির ভিত্তিতে 2024 সালে $1276.022 বিলিয়ন এবং 2025 সালে $1395.409 বিলিয়ন উন্নীত হবে। অন্যদিকে 2026 সালে মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। এই সময় পিপিপির ভিত্তিতে দেশের অর্থনীতির আকার দাঁড়াবে $1522.478 বিলিয়ন বা $1.5 ট্রিলিয়ন।